মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যখন ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে, ঠিক তখনই নতুন বিস্ফোরণ ঘটালেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। ইসরায়েল ইরান সংঘাতের উত্তপ্ত প্রেক্ষাপটে তিনি সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে দিলেন কড়া বার্তা। কিমের হুঁশিয়ারি, প্রয়োজনে পিয়ংইয়ং থেকে ছুটে যাবে ক্ষেপণাস্ত্র। তার দাবি, উত্তর কোরিয়ার একটি মাত্র মিসাইল নাকি যথেষ্ট ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উৎকণ্ঠা। নতুন করে জোরালো হচ্ছে বৈশ্বিক সংঘাতের আশঙ্কা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর টানা 3 দিন নীরব ছিলেন কিম জং উন। সেই নীরবতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জল্পনা। কেউ কেউ কটাক্ষ করে বলেন, মিসাইল ম্যান কি তবে এবার সাইডলাইনে? কিন্তু মঙ্গলবার সকালে সব জল্পনার অবসান ঘটিয়ে হঠাৎ করেই বিস্ফোরক ঘোষণা। ইরান চাইলে উত্তর কোরিয়া সরাসরি ক্ষেপণাস্ত্র সহায়তা দেবে। শুধু সহায়তায় নয়, এমন মারাত্মক মিসাইলের ইঙ্গিত দিলেন কিম, যার এক আঘাতেই ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। 28 ফেব্রুয়ারি থেকে চলা হামলায় ইরান কার্যত রণক্ষেত্রে পরিণত। 1000-এরও বেশি প্রাণ ঝরে গেছে, সামরিক সদস্য থেকে সাধারণ মানুষ, এমনকি বহু শিশুও রয়েছে নিহতদের তালিকায়। শোক আর ক্ষোভে ফুঁসছে পুরো দেশ। এই রক্তাক্ত মুহূর্তেই মিসাইল ম্যান নামে পরিচিত কিম জং উন এর কঠোর হুঁশিয়ারি নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের জ্বলন্ত সংকটে যেন আরো বিস্ফোরক বারুদ ছিটিয়ে দিল। মধ্যপ্রাচ্যের সংকট কি তবে এবার বৈশ্বিক যুদ্ধে রূপ নিচ্ছে?